আজ 23শে মার্চ করলা বিনাপানি ক্লাবে আজকে ছিল রক্তদান শিবির। নিবেদন করার জন্য আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, গতকাল 22শে মার্চ ছিল মহান বিপ্লবী এবং আমাদের সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী মুস্তাফা জন্মদিন। তাই এদের এই দুজনকে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাবো। আমাদের জাতীয় পতাকা ক্লাবের পতাকা উত্তোলন করব এবং এরপরে এবং তার সাথে আমাদের আমরা পেয়েছি আমাদের পূর্ণ জনপদ সম্পর্কের উপপ্রধান বিশাল তাকে আহ্বান জানাচ্ছি। প্রধান এবং উপপ্রধান আজকে জাতীয় পতাকা উত্তোলন সকলে দাঁড়িয়ে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। মাইকের মনে বন্ধ হয়ে গেল। এরপর আমাদের ক্লাবের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন করবে সভাপতি অশোক কুমার প্রধান। টেনে নিয়ে আসছে বলে ওখানে আমি আজকে এই রক্তদান উৎসব উপলক্ষে আমাদের উপপ্রধান বিশারদী লস্করকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রধান এবং উপপ্রধান আমাদের মাঝ থেকে এখন বিদায় নেবেন, ওনাদের ব্যস্ততার মধ্যে দিয়ে ওনারা চলে যাবেন। আমরা ক্লাবের পক্ষ থেকে রক্তদানের কথা ছিল প্রায় 50 জন মতো, কিন্তু 50 জন রক্ত দিতে পারেনি। 38 জন নাম লেখানো হয়ে গেছিলো, তার মধ্যে ব্লাড প্রেশার বেশি ছিল বলে অনেকেই রক্ত দিতে পারেনি। তো মোট 29 জন রক্ত দিয়েছিল, তার মধ্যে একজন ছিল মহিলা। আমরা যখন যেখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যার আমরা তাকেও আমরা ক্লাবের তরফ থেকে সম্মানিত করবো পুষ্পস্তবক দিয়ে। পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের ক্লাব সম্পাদক বাবু চট্টোপাধ্যায় মহাশয়। সকলের করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আমরা আশা করবো আগামী দিনেও আপনাদের সহযোগিতার থেকে আমরা বঞ্চিত হব না। আমরা সকল রক্তদাতাকে আমাদের ক্লাবের তরফ থেকে এবং ক্লাবের সকল সদস্যা হাওড়া ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনেশন ফোরাম থেকে সৌমিক সার্টিফিকেট দিচ্ছে। 29 জন যে ব্লাড ডোনেশন করেছিল তার সার্টিফিকেট দেওয়া হলো। এরপরে ব্লাড ডোনেশন প্রায় 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আমরা সব কিছু কাজ করে বাড়ি ফিরতে বেরিয়ে গেলো 3টে।